যারা বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায় তারাই ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী বন্ধ করে দিয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানা দেখছেন ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, দেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে। অথচ ২০২১ সালে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর সঙ্গীতাঙ্গন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ায় কোনো সিনেমা হল নেই, কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। এই কালো নকশা কারা করছে? মূলত যারা বাংলাদেশকে অন্ধকারের দিকে নিয়ে গিয়ে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত করতে চায়, তারাই ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধ যেমন কোনো বিশেষ দল বা গোষ্ঠীর নয়, বরং জনতার যুদ্ধ ছিল, তেমনি ২৪-এর গণ-অভ্যুত্থানেও দেশের সকল শ্রেণী-পেশার মানুষ অংশ নিয়েছে। তাই কেউ যদি দেশের গণ-আন্দোলনকে কুক্ষিগত করতে চায়, তার পরিণতি অতীতে যেমন ভালো হয়নি, ভবিষ্যতেও তার পরিণতি ভালো হবে না। তিনি আরও বলেন, বনলতা এক্সপ্রেস একটি পারিবারিক ও সামাজিক ছবি হওয়া সত্ত্বেও তা কেন বন্ধ করা হলো? যে রাষ্ট্রে ধর্ষণ, হত্যা, দুর্নীতি বন্ধ করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদত দেয়? তিনি বলেন, গত ২ বছরে মাজার ভাঙা হয়েছে, কবর থেকে তুলে নিয়ে লাশ পোড়ানো হয়েছে, ডানপন্থী উগ্রবাদের উত্থান দেখেছি, কিন্তু আমাদের দেশের মাটি এমন ছিল না। এই দেশে যেমন সুমধুর আজানের ধ্বনি শুনেছি, তেমনি বাউল গানও হয়েছে। কিন্তু এখন প্রশ্ন জাগে, কারা বাংলাদেশকে এখন মৌলবাদের ভূমি বানাতে চায়? তিনি বলেন, এমন রাষ্ট্র আমরা আশা করি না, যে রাষ্ট্র মানুষকে পেছনে নিয়ে যাবে। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়ায় নির্বিঘ্নেভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড পালনের সার্বিক ব্যবস্থা করার দাবি জানান। এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন উদীচী ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, রিফতি আল জাবেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সামাজিক সংগঠন সোনালী সকালের সভাপতি ফাহিম মুনতাসির প্রমুখ। বক্তারা সিনেমা প্রদর্শনী বন্ধের ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের অবাধ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। মানববন্ধন শেষে মহাসড়কে প্রতিবাদ মিছিলও করেন। প্রসঙ্গত, গেল ৩০ মে ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী হবার কথা ছিল, কিন্তু কওমি ছাত্র জনতার বিরোধের মুখে প্রদর্শনী স্থগিত করা হয়। এ নিয়ে সাংস্কৃতিক মহলে নানা সমালোচনার সৃষ্টি হয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ৭১-এর মুক্তিযুদ্ধ যেমন কোনো বিশেষ গোষ্ঠী বা বিশেষ দলের নয়, বাংলাদেশের আপামর সাধারণ মানুষের জনযুদ্ধ ছিল। একইভাবে ২০২৪-এর গণ-অভ্যুত্থান বলেন কিংবা আন্দোলন বলেন, সেটিতেও কিন্তু বাংলাদেশের সকল শ্রেণী, পেশা, মতের মানুষ একসঙ্গে রাস্তায় নেমেছিল। কেউ যদি বাংলাদেশে যে কোনো গণ আন্দোলনকে, জনতার আন্দোলনকে কুক্ষিগত করতে চায়, তার পরিণতি অতীতেও যেমন ভালো হয় নাই, ভবিষ্যতেও কিন্তু তার পরিণতি ভালো হবে না। বাংলাদেশে সংস্কৃতির রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে। সেই ব্রাহ্মণবাড়িয়ায় ২০২১ সালে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর সঙ্গীতাঙ্গন আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ায় একটা সিনেমা হল নাই। ব্রাহ্মণবাড়িয়ায় কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে দাঁড়াতে দেয়া হচ্ছে না। এই কালো নকশা কারা করছে? যারা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়, যারা বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যেতে চায়, যারা বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত করতে চায়, তারাই বাংলাদেশের এই সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়াতে একটা সিনেমা, যেটা একেবারেই পরিবারের সকলকে নিয়ে দেখবার মতন একটি সিনেমা, বনলতা এক্সপ্রেস, তার প্রদর্শনী বন্ধ করে দিয়েছে।
গতকালকে আমি এই সিনেমাটি দেখেছি। এই সিনেমাটি চমৎকার একটা সিনেমা, যেটা পরিবারের শিশু, কিশোর, বৃদ্ধ সকলেই একসঙ্গে বসে দেখতে পারে। সেই সিনেমাটি কেন বন্ধ করে দেয়া হলো? আমি যদি প্রশ্ন করি, যেই রাষ্ট্র 6 বছরের শিশুকে ধর্ষণ আর বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, যেই রাষ্ট্র 70 বছরের বৃদ্ধাকে ধর্ষণের হাত থেকে রক্ষা করতে পারে না, যেই রাষ্ট্রে প্রতিদিন 2 জনের উপরে মানুষ খুন হয়, যেই রাষ্ট্রে দুর্নীতি, দুঃশাসন, টাকা পাচার, ব্যাংক লুট, ঘুষ, কোন রকম কোন অন্যায় বন্ধ করতে পারে নাই, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধের মদত দেয়? কারণ আমরা গত 2 বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি, একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, কবর থেকে তুলে নিয়ে লাশ পোড়ানো হয়েছে। আমরা দেখেছি দক্ষিণ পন্থা বা ডান পন্থা উগ্রবাদের উত্থান। কিন্তু আমার দেশের মাটি তো এমন ছিল না। এই দেশের মাটিতে আজানের ধ্বনি যেমন সুমধুর ধ্বনি আমরা শুনেছি, আমরা বাউল গানও শুনেছি। এই দেশের মাটিতে সকালবেলা যেমন কোরআন তেলাওয়াত শুনেছি, আবার বিকালবেলা হারমোনিয়াম নিয়ে ছোট ছোট বাচ্চারা গান প্র্যাকটিস করেছে, সেটাও আমরা দেখেছি। তাহলে এই বাংলাদেশকে কারা এই বাংলাদেশকে মৌলবাদের ভূমি বানাতে চায়? এই প্রশ্ন আজকে আপনাদের মাধ্যমে আমি রেখে যাচ্ছি। রাষ্ট্রের কাছে আমার দাবি থাকবে, যেই রাষ্ট্র কোনো অপরাধ বন্ধ করতে পারে নাই, যেই রাষ্ট্র ছোট ছোট শিশুদেরকে বলাৎকার আর ধর্ষণের হাত থেকে বাঁচাতে পারে নাই, সেই রাষ্ট্র আজকে কি করে বাংলাদেশকে, যেখানে সব রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড ধর্মের পাশাপাশি চলেছে, সেটাকে বন্ধ করে বাংলাদেশকে, পরের প্রজন্মকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার মদত দিচ্ছে। আমি বলে রাখি, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। যাদেরকে আপনারা আজকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, আপনাদের মদতে যারা আজকে গান বাজনা সাংস্কৃতিক কর্মকাণ্ড সব কিছুর উপরে শক্তভাবে প্রতিরোধ করে তোলার সাহস পাচ্ছে, একদিন তাদের হাতেই কিন্তু আপনারা পরাজিত হবেন। আমি আশা রাখবো শুভ বুদ্ধির উদয় হবে, সামনের প্রজন্মকে আমরা যেন সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে দূরে না রাখি। আমি দাবি জানাবো, অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক কর্মকাণ্ড যাতে নির্বিঘ্নে নিরাপদে চলতে পারে, সেই ব্যবস্থা করে দেয়া হোক। প্রশাসনের কাছে আমার আবেদন থাকবে, ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের সংস্কৃতির রাজধানী, এই পরিচয়টা আপনারা কোনোভাবেই কোনো গোষ্ঠীকে মুছে ফেলতে দেবেন না।